প্রবাসী ভাইদেরকে উদ্যোক্তা হিসাবে তৈরি করে সমাজে তাদেরকে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। আমাদের বেকার যুবক ভাইদের চাহনি দেখে আমাদের হৃদয় ভেঙে যায়। বেকার যুবক ভাইদেরকে আমরা বলতে চাই, আমরা এক হাতে সার্টিফিকেট আরেক হাতে চাকরির নিশ্চয়তা দিতে চাই। যাদের যোগ্যতা আছে তারা যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে। যাদের উদ্যোক্তা হিসাবে তৈরির মনোনিবেশ আছে, আমরা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সরকারি বেসরকারি উদ্যোক্তাদেরকে সাথে নিয়ে একদল তরুণ উদ্যোক্তা তৈরির কার্যকর ভূমিকা আমরা নিতে চাই। আপনারা জানেন আমাদের চতুর্দিকে তিতাস আর মেঘনা নদীতে ঘেরা এই জনপদ একটি সুন্দর জনপদ। আমাদের এই বাঞ্ছারামপুর তিন দিক থেকে মেঘনা নদীতে ঘেরা। মেঘনার রূপালী ইলিশ খাওয়ার জন্য আপনাদেরকে সেই উত্তর জয়কালীপুর থেকে ধরে মরিচাকান্দি হয়ে আমাদের চরশিপুর হয়ে দক্ষিণ বাহেরচর পর্যন্ত 25 কিলোমিটার মেরিন ড্রাইভ নির্মাণের মাধ্যমে আগামী দিনে বাঞ্ছারামপুরকে একটি আধুনিক অর্থনীতির অঞ্চল গড়ে তুলতে চাই। প্রিয় বাঞ্ছারামপুরবাসী, আমাদের এই বাঞ্ছারামপুরের সাক্ষরতার হার 40-এরও নিচে। আমরা চাই এটাকে উন্নীত করতে। শিক্ষার জাতি মেরুদণ্ড। শিক্ষা যদি আমরা প্রপারভাবে আমাদের এই জনপদের মানুষের জন্য নিশ্চিত না করতে পারি, একটি স্মার্ট ভিলেজ আমরা আপনাদের উপহার দিতে ব্যর্থ হব। তাই আমরা চাই শিক্ষা খাতে যে আমূল পরিবর্তন, সেই পরিবর্তন করে আমাদের এই জনপদের মানুষের শিক্ষা অর্জনের যেই প্রয়োজনীয় ব্যবস্থা সেগুলোকে নিশ্চিত করার আপনাদের ম্যান্ডেট চাই। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই আমাদের এই জনপদে যেই সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাগুলোকে আমরা কাজে লাগাতে চাই। আমাদের 5 লক্ষাধিক এই জনপদের জন্য 50 শয্যা বিশিষ্ট একটি হসপিটাল। আমি চাই এটাকে 100 শয্যায় উন্নীত করে একটি আধুনিক মানের হসপিটাল নির্মাণ করে আমাদের 13টা ইউনিয়নে যে অব্যবস্থাপনা কমিউনিটি ক্লিনিকগুলোতে রয়েছে সেগুলোকে আধুনিকায়ন করে স্বাস্থ্য সেবায় আমাদের যেই মৌলিক অধিকার সেটাকে আমরা নিশ্চিত করতে চাই। সম্মানিত বাঞ্ছারামপুরবাসী, সর্বশেষ যেই কথাটুকু আমি বলতে চাই, আমাদের এই জনপদে আমরা 1.5 বছর অলরেডি আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের পর আমরা অতিবাহিত করছি। আমরা আপনাদের স্পষ্টভাবে বলতে চাই, আমরা মামলাবাজিতে বিশ্বাসী নই। যারা মামলাবাজি করে তাদেরকে আমরা লাল কার্ড দেখাতে চাই। যারা দুর্নীতি করে তাদেরকে আমরা লাল কার্ড দেখাতে চাই। দুর্নীতিতে আমাদের অবস্থান 0 টলারেন্স। ন্যূনতম দুর্নীতিকে আমরা সহ্য করব না। আমার টেকসই উন্নয়নের জন্য অবকাঠামোতে যে অব্যবস্থাপনা রয়েছে, আমার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণের জন্য টেকসই উন্নয়নের ঘোষণা দিতে চাই। আমি যদি আপনাদের ম্যান্ডেট পেয়ে সংসদে যেতে পারি, আমি বলতে চাই আমাদের আমিরে জামাত ঘোষণা দিয়েছেন আমাদের এমপিরা ট্যাক্সবিহীন গাড়ি গ্রহণ করবে না। আমি সেই ঘোষণা দিতে চাই। আমি কোনো সরকারি প্লট গ্রহণ করব না। আমি কোনো সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করব না। যেতটুকু বরাদ্দ আমার জন্য থাকবে আমি বাঞ্ছারামপুরের প্রবাসী এবং ছাত্র ভাইদের জন্য এটা উৎসর্গ করব। সম্মানিত বাঞ্ছারামপুরবাসী, সর্বশেষ যেটা বলতে চাই, আমাদের তরুণ বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির বিচার এখনো আমরা দৃশ্যমান দেখিনি। আমরা শহীদ শরীফ ওসমান হাদির মতো অসংখ্য ওসমান হাদি যারা আমাদের সমাজে লুকায়িত আছে তাদেরকে আমরা আবিষ্কার করতে চাই। আগামী দিনে তাদেরকে আবিষ্কার করে এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশে তাদেরকে কাজে লাগাতে চাই। শহীদ শরীফ ওসমান হাদিদেরকে আমরা অকালে ঝরে যেতে দিব না। আমরা চাই শহীদ শরীফ ওসমান হাদির বিচার দৃশ্যমান হোক। সম্মানিত এলাকাবাসী, আমি আর সময় দীর্ঘায়িত করছি না।
আমি সর্বশেষ যেটা বলতে চাই, আমি আপনাদের সন্তান, তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি। আমি আপনাদের রায় চাই, আমি আপনাদের ব্যালটের ম্যান্ডেট চাই, আপনাদের মনের কথাগুলো আমি বলতে চাই। আপনারা যা মনে লালন করেন তাই আমার কাজ, আমার নতুন করে কোনো কাজ নাই। আপনারা যেটা বলবেন সেটাকে আমি আমার ইশতেহারে জায়গা দিতে চাই। ইতিমধ্যে অনেক ভাই পরামর্শ দিয়েছেন, সেটা আমি আমার ইশতেহারে অল্প করে ঘোষণা দিয়েছি। আমি আপনাদেরকে আগামী 12 তারিখে ব্যালটের মাধ্যমে নতুন বৈষম্যমূলক যে রাজনীতি আমাদের 56 বছরে তৈরি হয়েছিল সেটাকে ভেঙে দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা বুনতে চাই, এটা আমরা বাস্তবায়ন করতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সাদাকাল্লাহুল আযীম। মঞ্চে উপবিষ্ট শহীদ ঈদগাহ বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, মজলুম জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, উপস্থিত আছেন 11 দলীয় ঐক্য জোটের শীর্ষ নেতৃবৃন্দ, উপস্থিত আমার কলিজার টুকরা প্রিয় বাঞ্ছারামপুরবাসী, আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যবৃন্দ, মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণ প্রিয় বাঞ্ছারামপুরবাসী, আপনারা কেমন আছেন? আমি আপনাদের সামনে নেতা হওয়ার জন্য হাজির হইনি, আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমি বাঞ্ছারামপুরবাসীর ভাগ্যের পরিবর্তনের জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি। 56 বছরের ইতিহাসে আমাদের এই জনপদে অসংখ্য মন্ত্রী এসেছে, অসংখ্য এমপি এসেছে, অসংখ্য নেতা তৈরি হয়েছে। বাঞ্ছারামপুরবাসীর মনের কথা বলার জন্য একজন আপন সন্তান আমরা পাইনি। আমি আপনাদের একজন সন্তান হিসাবে হাজির হয়েছি। আগামী দিনে বাঞ্ছারামপুরবাসীর মনের কথা বলার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমি এই মাটিরই জন্ম নিয়েছি, আমি এই মসজিদে নামাজ পড়েছি, আমি এই মাদ্রাসায় পড়ালেখা করেছি, আমি কৃষক শ্রমিক মেহনতি মানুষের সাথে আমি উঠা বসা করেছি। আমি এই জনপদের মানুষের মনের ভাষা, চোখের চাহনির সাথে আমি পরিচিত। মানুষ কি চায়, কি বলতে চায়, কি জানাতে চায়, সেটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। আমি মানুষের চাহনি দেখে, মানুষের চোখের ভাষা থেকে যেটা আমি বুঝতে পেরেছি, এই জনপদ শাসক চায় না, একজন সত্যিকারের খাদেম চায়। আগামী দিনে আমি খাদেম হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি আগামী দিনে আপনাদের সন্তান হিসাবে এই জনপদের একজন সেবক হওয়ার জন্য আমি প্রস্তুত। আপনারা 12 তারিখে দাঁড়িপাল্লার প্রতীকে আমাকে যদি রায় দেন, আমি আপনাদের কথা নিয়ে সংসদে কথা বলতে চাই।
আমি রিকশাওয়ালার কথা বলতে চাই, আমি প্রবাসী মেহনতি ভাইদের কথা বলতে চাই, যারা প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে আমাদের রেমিটেন্সে অবদান রেখে অর্থনীতিকে সচল রেখেছে, সেই প্রবাসী ভাইদের জন্য আমি কথা বলতে চাই। প্রবাসী ভাইয়েরা আমাদের যেই ভালোবাসা দিয়েছে, যেই মহব্বত দিচ্ছে, যে আন্তরিকতা দেখাচ্ছে, প্রবাসী ভাইয়েরা যেই পুঁজিটুকু নিয়ে প্রবাস ফেরত জীবন যাপন করার জন্য আমার এই মাতৃভূমিতে ফিরে আসে, সঠিক গাইডলাইন না থাকার কারণে তাদের পুঁজি অল্পতেই শেষ হয়ে যায়, তাদের ভাগ্যের চাকা পরিবর্তন হয় না। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমি কথা দিচ্ছি